আমরা এবার বুঝবো খুব মজার একটা ডাটা এন্ট্রির কাজ, সেটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। তো ডাটা স্ক্র্যাপিং আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে বলতে পারবো। দেখুন এই ছবিটা, এটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে বাঁশ। এই ছবিটা বোঝা মানে হচ্ছে আপনার ডাটা স্ক্রিপিং বুঝে যাওয়া। বিষয়টা আসলে খুবই সহজ। মানে আপনি যদি বাঁশ বুঝতে পারেন তাহলে আপনি ডাটা স্ক্রিপিং বুঝতে পারবেন। আচ্ছা, এই যে বাঁশটা, এখন এই বাঁশটাকে যদি ইউজ করতে হয়, সাপোজ এই বাঁশটাকে যখন ঘরের কুঠি হিসেবে ইউজ হবে, অথবা অথবা সাপোজ হরতালে ইউজ হবে, অথবা পুলিশে ইউজ করবে, অথবা অনেক অনেক প্রয়োজনে এই বাঁশের মানে ইউজ হতে পারে। এখন এই বাঁশটাকে ইউজ করার জন্য কি করতে হবে? এই বাঁশটাকে কি এই অবস্থায় ইউজ করা যাবে? মোটেই না। এই বাঁশটাকে ছাড়তে হবে, এখানে কাটতে হবে, এইগুলো স্ক্র্যাপিং করে এই জিনিসগুলো ফেলে দিতে হবে, মানে এই জিনিসগুলো কেটে ফেলে ফেলে দিতে হবে, এখানে কাটতে হবে, মানে এই মূল এই জিনিসটাই শুধুমাত্র রাখতে হবে, তাহলে এটা ইউজ করা যাবে। তাহলে এই যে আমি কি করলাম, বাঁশটাকে যখন আমি ব্যবহার উপযোগী করার জন্য বাঁশটাকে স্ক্র্যাপিং করতে হবে। কি করতে হবে? স্ক্র্যাপিং, আর PPING, সরি PING, SCRAPING, স্ক্র্যাপিং। তো এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, সরি মানে বাঁশ স্ক্র্যাপিং। তার মানে বাঁশটাকে ইউজ করার আগে কি করতে হবে? বাঁশকে স্ক্র্যাপিং করতে হবে, মানে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দিতে হবে। তাহলে ডাটাকে ইউজ করার সময় কি করতে হবে? ঠিক ডাটাকেও স্ক্র্যাপিং করতে হবে। মানে আমাদের যে ডাটাগুলা বাইরে হতে আমাকে একটা ডাটা দিবে, যে অনেক বড় একটা ডাটা, যে অনেক অনেক ইনফরমেশন এখানে অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজনীয় ইনফরমেশন যেমন থাকবে, এটার পাশাপাশি অপ্রয়োজনীয় ইনফরমেশনও থাকবে। তো সেই অপ্রয়োজনীয় ইনফরমেশনগুলোকে ছেটে ফেলে দেওয়া, সেটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। তাহলে আপনারা বুঝতে পারছেন যে একটা হচ্ছে বাঁশ স্ক্র্যাপিং, আর আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। তো আশা করি আপনি মানে ডাটা স্ক্র্যাপিং কি বুঝতে পেরেছেন। তাহলে আমি বিষয়টা আবারও বলছি, যে অনেক বড় ডাটা সেট থেকে, অনেক বড় ডাটাবেস থেকে অপ্রয়োজনীয় ডাটাগুলো ফেলে দিয়ে শুধুমাত্র মানে মূল ডাটাগুলো রাখা, অথবা মানে যখন আপনাকে অনেকগুলো ডাটা দিবে, যে প্রয়োজনীয় ডাটা দিবে, অপ্রয়োজনীয় ডাটাও দিবে, একটা ডাটা সেট দিবে, অথবা হিউজ অ্যামাউন্ট অফ ডাটা দেবে, এবং সেই ডাটা থেকে আপনি প্রয়োজনীয় ডাটাটি রেখে অপ্রয়োজনীয় ডাটাগুলো মানে ফেলে দেওয়া, অপ্রয়োজনীয় ডাটাগুলো ফেলে দিয়ে মূল ডাটাটা মানে তুলে আনা, অথবা মূল ডাটাটা পরিবেশন করা, সেটাই হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। তাহলে ডাটা স্ক্র্যাপিং এর মূল কথা হচ্ছে যে ডাটা কালেক্ট করে তা ব্যবহার উপযোগী করা। ডাটা মানে আমরা যখন কোনো ডাটা কালেক্ট করি তখন সেখানে প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে অনেক অনেক অপ্রয়োজনীয় ডাটা থাকে। তাহলে সেই অপ্রয়োজনীয় ডাটাগুলো ফেলে দিয়ে ডাটাকে ব্যবহার উপযোগী করা, সেটাই হচ্ছে ডাটা। আচ্ছা, ওডেক্সে আমাদের ডাটা স্ক্র্যাপিং এর কাজ যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করে সেগুলোকে মানে স্ক্র্যাপিং করা। তো ডাটা স্ক্র্যাপিংটা দুই রকম, একটা হচ্ছে স্ক্রিন স্ক্র্যাপিং। স্ক্রিন স্ক্র্যাপিং বিষয়টা কি? স্ক্রিন স্ক্র্যাপিং হচ্ছে বিভিন্ন কম্পিউটার ফাইল থেকে ডাটা কালেকশন করা। বিভিন্ন কম্পিউটার ফাইল, যেমন এই যে এক্সেল ফাইল, এক্সিস ফাইল, এভাবে, অথবা কোনো স্পেশালাইজড ডাটাবেস মানে ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফাইল, যে কোনো মানে এইভাবে বিভিন্ন ফাইল থাকতে পারে। তো বিভিন্ন ডাটাবেস ফাইল থেকে সেই ডাটাগুলোকে মানে ডাটাগুলোকে কালেক্ট করে সেগুলোকে স্ক্র্যাপিং করা, এটাকে বলা হয় স্ক্রিন স্ক্র্যাপিং। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে স্ক্রিন স্ক্র্যাপিং কি। আমি আবারও বলছি, স্ক্রিন স্ক্র্যাপিং হচ্ছে কম্পিউটার থেকে মানে কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো সেভ করা থাকে, ডাটাবেস ফাইলগুলো সেভ করা থাকে, যেমন ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, এই ফাইলগুলো থেকে ডাটা কালেকশন করে সেগুলোকে স্ক্র্যাপিং করা। এরপর হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং।
ওয়েব স্ক্র্যাপিং বিষয়টা কি? এটাও খুব সহজ সহজ ব্যাপার, যে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করা, মানে ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করে সেগুলোকে স্ক্র্যাপিং করা। ডাটা কালেকশন প্লাস স্ক্র্যাপিং। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে স্ক্রিন স্ক্র্যাপিং কি জিনিস আর ওয়েব স্ক্র্যাপিং কি জিনিস। তাহলে স্ক্রিন স্ক্র্যাপিং হচ্ছে কম্পিউটারের ফাইল থেকে যখন ডাটা কালেকশন করে সেগুলোকে স্ক্র্যাপিং করা হয়, আর ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করে যখন সেগুলোকে স্ক্র্যাপিং করা হয়। তো ওডেক্সে আমাদের কোন কাজটা সবচেয়ে বেশি থাকবে? ওডেক্সে আমাদের যে কাজটা বেশি থাকবে সেটা হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপিং। মানে বায়ার আমাদেরকে বলবে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে সেগুলোকে স্ক্র্যাপিং করার জন্য। ইটস ভেরি ইজিয়েস্ট জব। তো আমরা কোন সফটওয়্যার দিয়ে কাজগুলো করব? সাপোজ এই যে ওয়েব স্ক্র্যাপিং এর কাজটা আমরা কোন সফটওয়্যার দিয়ে করব? তো এটার জন্য একটা স্পেশালাইজড একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল সি শার্ট। আমি দেখাচ্ছি, আমি লিখছি এখানে মাইক্রোসফট ভিজুয়াল সি শার্ট। এই যে হ্যাশ চিহ্ন এটাকে বলে শার্ট। মাইক্রোসফট ভিজুয়াল সি শার্ট। এই সফটওয়্যারটা কি জন্য? এই সফটওয়্যারটা হচ্ছে ওয়েব মানে ডাটা এক্সট্রাক্ট করার জন্য, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা এক্সট্রাক্ট করার জন্য, মানে ডাটা কালেকশন করার জন্য। তো এই যে ওয়েব স্ক্র্যাপিং এর কাজে আপনি যে সফটওয়্যারটা ইউজ করবেন সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল সি শার্ট। আচ্ছা, কিন্তু আপনাকে এই মুহূর্তে ভিজুয়াল সি শার্ট শিখতে হবে না। অ্যাকচুয়ালি ওডেক্সে আমরা যে কাজগুলো পাই এই কাজগুলো সিম্পল কাজ। ইটস ভেরি ভেরি সিম্পল। আমাদের সফটওয়্যার দিয়ে কাজ করার আপাতত প্রয়োজন নেই। আপনি যখন কিছুদিন আউটসোর্সিং করবেন, 5-6 মাস আউটসোর্সিং করার পরে আপনি এই সফটওয়্যারগুলো শিখতে পারেন। কারণ এই সফটওয়্যার দিয়ে কাজ যখন আপনি শিখতে পারবেন তখন আপনি একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করেই আপনি $10 আপ স্যালারি পাবেন। তো আপাতত যেহেতু ইনিশিয়াল স্টেজ, আপনার আপাতত সফটওয়্যার দিয়ে কাজ করানোর দরকার নেই। আপাতত আপনাকে ওডেক্সে যে কাজগুলো দিবে সেগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করা এবং সেই ডাটা কালেক্ট করে সেগুলোকে ব্যবহার উপযোগী করে পরিবেশন করা। এটি হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। কিন্তু অ্যাকচুয়াল ডাটা স্ক্র্যাপিং এর যে কাজগুলো, সেই অ্যাকচুয়াল ডাটা স্ক্র্যাপিং এর কাজ আপনাকে এখন করতে হবে না। বাট তাহলে আমরা এখন ডাটা স্ক্র্যাপিং এর কাজটা কেন শিখছি, অথবা ডাটা স্ক্র্যাপিং নিয়ে কেন আমি আলোচনা করছি? এটা হচ্ছে এই যে বায়াররা ডাটা এন্ট্রির কাজে অনেক সময় এই ডাটা স্ক্র্যাপিং টার্মসটা ইউজ করবে, মানে ডাটা স্ক্র্যাপিং বলবে। এখন আপনি ডাটা স্ক্র্যাপিং মানে কি সেটা যদি না বুঝেন তাহলে বায়ারের সাথে কমিউনিকেট করতে আপনার প্রবলেম হবে। তো আশা করি আপনি ডাটা স্ক্র্যাপিং বুঝেছেন। ডাটা স্ক্র্যাপিং এর কাজটা কেন করানো হয়, মানে কারা করায় অথবা কেন করায়? আচ্ছা, কারা করায়? সাপোজ নতুন একটা মোবাইল কোম্পানি বাজারে আসবে। এখন তারা আগের কোম্পানিগুলোর থেকে কিছু ডাটা হয়তো তারা চেয়ে নিবে, অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে ডাটা কালেকশন করতে বলবে এবং সেই ডাটা কালেকশন করে সেগুলোকে ব্যবহার উপযোগী করে আমাদেরকে পরিবেশন করতে বলবে। এবং তার উপর ডিপেন্ড করেই সে বুঝতে পারবে যে এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে সেগুলোর বেনিফিট হচ্ছে কিনা, তাদের কাস্টমারের কি অবস্থা, মানে বিজনেস রিলেটেড যত ইনফরমেশন তার লাগবে সেগুলো সে এখান থেকে পাবে। তো এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং এর উদ্দেশ্য। মানে অন্য একটা কোম্পানির ডাটাকে মানে ইন্টারনেট থেকে কালেকশন করে অথবা কোনো কম্পিউটার ফাইল মানে কালেকশন করে, তখন মানে সে কালেকশন করে সাপোজ নতুন একটা মোবাইল কোম্পানি আসবে, তখন সে এয়ারটেল কোম্পানি থেকে কিছু ডাটা নিল, রবি থেকে কিছু ডাটা নিল, তারপর গ্রামীণ থেকে কিছু ডাটা নিল, এবং ডাটা নিয়ে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা সে নিল। নেওয়ার পর সে আমাকে কাজগুলো দেবে, বায়ার আমাকে কাজগুলো দিবে যে এখানে আগের কিছু মোবাইল কোম্পানির ডাটা আছে, আপনি এই ডাটাগুলো স্ক্র্যাপিং করে আমাকে দিন। সে আপনাকে একটা নির্দিষ্ট টপিক দিবে যে আমি চাচ্ছি শুধুমাত্র কাস্টমারের মানে ইনফরমেশন, যে কাস্টমার অথবা মনে করুন যে মানে কল রেটের ব্যাপারে কারা বেশি কনসাস, শুধুমাত্র আমি এই ডাটাটা চাচ্ছি। এখন কল রেট কমানোর ফলে কি হচ্ছে, কল রেট বাড়ানোর ফলে তাদের কাস্টমার কমে গিয়েছিল নাকি বেড়ে গিয়েছিল। তো এই একটা টপিক আপনাকে দিবে, এখন আপনি সেই টপিক থেকে ডাটাগুলো কালেকশন করবেন। এখন সেই ডাটাগুলো যখন কালেকশন করবেন আপনি দেখবেন যে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ডাটাগুলো আপনার অপ্রয়োজনীয় ডাটা বলতে মানে বায়ার আপনাকে যে টপিকটা দিয়েছে সেই টপিকের ক্ষেত্রে যে ডাটাগুলো অপ্রয়োজনীয় আপনি সেই ডাটাগুলো রিমুভ করবেন। মানে আপনি প্রথমে ডাটাগুলো কালেকশন করবেন, কালেকশন করার পরে অপ্রয়োজনীয় ডাটাগুলো
আপনি রিমুভ করবেন। মানে ঠিক বায়ার আপনাকে যেটা বলেছে আপনি ঠিক হুবহু সেটা দিবেন। সাপোজ আপনাকে শুধু কাস্টমার সম্পর্কে ইনফরমেশন চেয়েছে, শুধু কাস্টমার সম্পর্কে মানে ইনফরমেশনগুলো দিবেন। সাপোজ নাম, মোবাইল নাম্বার, তারা কত টাকা ইউজ করে, এগুলো দিবেন। এগুলো ছাড়া আরো অনেক অনেক ইনফরমেশন থাকতে পারে, বাট আপনি ওই ডাটাগুলো স্ক্র্যাপিং করে বাদ দিয়ে দিবেন। তাহলে বায়ার যেটা চেয়েছে, যে ইনফরমেশনটা চেয়েছে, শুধুমাত্র সেই ইনফরমেশনটা প্রোভাইড করবেন। এটাই হচ্ছে মানে ডাটা স্ক্র্যাপিং। তো আশা করি বিষয়টা বুঝেছেন যে ডাটা ডাটা স্ক্র্যাপিং কারা করায় এবং কেন করায়। ওকে, থ্যাংক ইউ।